আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? পুরা ইউরোপ, শুধুমাত্র ইউরোপ না, ফুটবল বিশ্ব স্ক্রিনের সামনে বসেছিল জাভি আলোনসোর অধীনে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদ মাঠে নামতেছে। জাভি আলোনসোর কাছে ট্রেন্ট, হাউসেন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বেলিংহাম, ফেদে ভালভার্দে, চুয়ামেনির মতো প্লেয়ার আছে। আমাদের প্রতিপক্ষ ছিল আল হিলাল। ওই হিসাবে আমাদের হোপ ছিল অন্যরকম, বাট প্রথম ম্যাচেই আমরা হতাশ হয়েছি। আল হিলালের বিপক্ষে আমাদেরকে ড্র নিয়ে ফিরতে হয়েছে। ইভেন ম্যাচ দেখেও আমরা হতাশ হয়েছি। আমরা কার্লো অ্যানচেলত্তির অধীনে যে ম্যাচ দেখছি, স্লো গেম, জাভি আলোনসোর আন্ডারে আমরা সেম গেম দেখছি। এখানে কোনো পরিবর্তন ছিল না, সেম ফ্লোতে ছিল। বাট আপনারা হতাশ হলেও আমি হতাশ হই নাই। কার্লো অ্যানচেলত্তি এই টিমটার সাথে গত 4 বছর ছিল। এই 4 বছরে কার্লো অ্যানচেলত্তি তার যে ট্যাকটিক্স ইউজ করছে, যে পরিকল্পনায় খেলাইছে, প্লেয়ারদের মাথায় এখন পর্যন্ত ওইটা ঘুরতেছে, ওইটা সেট হয়ে গেছে। মানে বলতে পারেন প্লেয়ারদের ওইটা মুখস্থ হয়ে গেছে। এখন জাভি আলোনসো আসার পর হুট করেই কিন্তু এটা পরিবর্তন করতে পারবে না। 1-2 ম্যাচে এটা পরিবর্তন হবে না, একটু টাইম লাগবে। আপনারা ওয়েট করেন। জাভি আলোনসোর যে ট্যাকটিক্স, যে পরিকল্পনা, ওইটা অ্যাপ্লাই করতে, ওইটা প্লেয়ারদের মধ্যে খাপ খাইতে একটু টাইম লাগবে। জাভি আলোনসো মাত্র আসছে, একটা ম্যাচ খেলছে, আজকে সেকেন্ড ম্যাচ। আর 1-2 ম্যাচেই কিন্তু সবকিছু সেট হবে না, টাইম দেন, হয়ে যাবে। এই যে আল হিলালের বিপক্ষে যে ম্যাচ খেলছে, ওই ম্যাচে অ্যাকচুয়ালি জাভি আলোনসো কি অ্যাপ্লাই করতে চাইছিল ওইটা একটু হলেও কিন্তু আমরা বুঝতে পারছি। ফার্স্ট হাফে কি হয়েছিল ভাই, আল হিলাল 55% বল দখলে ছিল। এরা 5টা কর্নার উইন করছে, 11টা শটস নিছে, যেখানে এদের 2টা অন টার্গেট শট ছিল। মোট কথায় আল হিলাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের বেস্ট পারফরমেন্স করছে, তাদের বেস্ট দিয়ে গেছে। এই যে আল হিলাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলছে, আল হিলাল গেম কোথা থেকে বের করছে? আল হিলাল গেম বের করছে মিড থেকে। এরা মিডে হিউজ ডমিনেট করছে। এই রিয়াল মাদ্রিদের মিডে অনেক দুর্বলতা ভাই। আমাদের একজন টনি ক্রুজ টাইপের একজন মিডফিল্ডার নাই। আর এই ব্যাপারটা এই যে ইনজাগি, উনি ভালোভাবেই জানে রিয়াল মাদ্রিদের দুর্বলতা কোথায়, আর উনি ওইটাই অ্যাপ্লাই করছে। আমাদের একজন টনি ক্রুজ টাইপের মিডফিল্ডার প্রয়োজন। এই যে ভিতিনা টপ ক্লাস পারফরমেন্স করতেছে রাইট নাও, বেস্ট মিডফিল্ডার। এই যে প্যাড্রি টপ ক্লাস পারফরমেন্স করতেছে। এই টাইপের একজন মিডফিল্ডার কিন্তু রিয়াল মাদ্রিদের নাই। রিয়াল মাদ্রিদের মিড কন্ট্রোল করার মতো একজন মিডফিল্ডার এই মুহূর্তে আমাদের হাতে নাই, যার কারণে আল হিলাল মিড ব্রেক করতে পারতেছিল, প্রেস করতে পারতেছিল, মিড থেকে অ্যাটাকে যেতে পারতেছিল। বাট আমাদের গেম চেঞ্জ হয়েছে। আমাদের গেম চেঞ্জ হয়েছিল কখন? সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে কি হয়েছে, জাভি আলোনসো চুপচাপ দাঁড়াইছিল, উনি বের করতেছিল অ্যাকচুয়ালি কোথায় মিস্টেক হইতেছে, প্লেয়াররা কি মিস করতেছে, কোন পজিশনে মিসিং আছে, রিয়াল মাদ্রিদ কোথায় পিছায় আছে, উনি সবকিছু পর্যবেক্ষণ করছে। দেন ড্রেসিং রুমে গেছে। ওইখান থেকে ব্যাক করার পর সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ অন্যরকম পারফরমেন্স করছে। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ একরকম ছিল, সেকেন্ড হাফে অন্যরকম খেলছে। সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ 60% বল দখলে ছিল, ইভেন মিডে মোটামুটি ডমিনেট করতে পারতেছিল আল হিলালের বিপক্ষে। ওই ম্যাচের পর আমরা বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের মিস্টেক কোথায়, জাভি আলোনসো ঠিক কোথায় মিস্টেক করছে। এটা জাভি আলোনসোর মিস্টেক বলতে পারবো না, এটা টিমের মিস্টেক। আজকের ম্যাচ পাচুকার বিপক্ষে। গত বছর রিয়াল মাদ্রিদ ইন্টারকন্টিনেন্টালের ফাইনালে পাচুকাকে হারাইছিল, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছিল। বাট এই ম্যাচ ইজি নেওয়া যাবে না ভাই। সাউথ আমেরিকান যে টিমগুলা, এরা এই ওয়ার্ল্ড কাপে টপ ক্লাস পারফরমেন্স করতেছে। তো আজকের ম্যাচে অ্যাকচুয়ালি কি পরিবর্তন প্রয়োজন আছে? শুধুমাত্র আজকের ম্যাচে না, ফিউচারে এই একাদশে কেমন পরিবর্তন প্রয়োজন আছে বা কোথায় মিস্টেক হইতেছে, আমি জাস্ট এগুলো নিয়ে একটু কথা বলি। আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ফরমেশন ছিল 4-3-3, বাট গেম শুরু হওয়ার পর এখানে ব্যাকলাইনে ফরমেশন 3 হয়ে গেছে। ফরমেশন 3-4-3 শিফট হয়েছে। যেটা সব থেকে বেশি কাজ করছে সেকেন্ড হাফে, যখন রাউল অসেনসিওকে তুলে নিছিল, তার সাব হিসাবে আর্দা গুলারকে নিয়ে আসছিল। আর্দা গুলার আসার পর মিডের গেম চেঞ্জ হওয়া শুরু করছে। মিডে আমাদের ক্রিয়েটর ছিল না,
ক্রিয়েটিভিটি ছিল না। আর্দাগুলার মাঠে আসার পর এখানে আমাদের ব্যাকলাইনে হাউসেন ছিল, চুয়ামেনি ছিল, অ্যান্ড গার্সিয়া ছিল। আর বাকি যারা খেলছে, ট্রেন্ট বলেন, ভালভার্দে বলেন, বেলিংহাম বলেন, আর্দাগুলার বলেন, এরা মিড কন্ট্রোল করা শুরু করছে। ট্রেন্টে এখানে ফেদে ভালভার্দের সাথে ডাবল পিভটে খেলা শুরু করছে। সো ফরমেশন এমন ছিল, ব্যাক থ্রিতে চুয়ামেনি, গার্সিয়া আর হাউসেন, মিডে এখানে ফেদে ভালভার্দে, ট্রেন্ট, বেলিংহাম, আর্দাগুলার, আর আমাদের ফ্রন্ট লাইনে কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো আর গঞ্জালো। সো ফরমেশন এখানে হয়েছে কি 3-4-3, যেটা দিয়ে জাভি আলোনসো প্রেস করা ট্রাই করছে। সো বলতে পারেন আমাদের গেম কখন চেঞ্জ হয়েছে, যখন আর্দাগুলার আসছে। আর্দাগুলার আমাদের মিডের কন্ট্রোলার হিসেবে কাজ করছে, যেটা আমাদের ফার্স্ট হাফে ছিল না। আপনি স্টার্টিং 11 দেখে বলেন এখানে কন্ট্রোলার কে? কেউ না ভাই। বাট আর্দাগুলার আসার পর মিড কন্ট্রোলে আসছে। এরপর এখানে এই যে আমাদের 3জন মিডফিল্ডার, চুয়ামেনি, ভালভার্দে, জুড বেলিংহাম, এই 3জন একসাথে কবে টপ ক্লাস পারফরমেন্স করছে আপনারা আমাকে দেখান ভাই। এই 3জন দিয়ে আর কত? এখানে পরিবর্তন প্রয়োজন আছে, আপনারা চেঞ্জ করেন। আমি যতটুকু শুনছি জাভি আলোনসো একজন মিডফিল্ডার চাইতেছে, বাট রিয়াল মাদ্রিদের কথা হচ্ছে যারা আছে ওদেরকে দিয়ে চালিয়ে দাও, আমরা নতুন মিডফিল্ডার সাইন করাইতেছি না। এমন হলে হবে না ভাই। আমাদের মিডে ক্রিয়েটর নাই, আমাদের মিড কন্ট্রোলার নাই। আপনি জুড বেলিংহামকে কন্ট্রোলার হিসেবে ইউজ করাইতে পারবেন না, কারণ জুড বেলিংহাম আপনার প্রত্যেকটা পজিশনে খেলতেছে, সে প্রেস করতেছে, উপরে যাইতেছে, নিচে আসতেছে। সে মিড কখন কন্ট্রোল করবে? বেলিংহামের পক্ষে পসিবল না। হ্যাঁ, আমাদের মিডে যারা আছে তারা বেস্ট, আপনি এদেরকে পিছিয়ে রাখতে পারবেন না। বাট ওই যে টনি ক্রুজ টাইপের একজন মিডফিল্ডার নাই ভাই। আমাদের প্রয়োজন একজন কন্ট্রোলার। আমি আপনাদেরকে বলছি না, আপনারা দেখতেছেন ভিতিনা কেমন পারফরমেন্স করতেছে, প্যাড্রি কেমন পারফরমেন্স করতেছে। সো এই টাইপের একজন মিডফিল্ডার নিয়ে আসেন, দেখেন আপনার মিড কেমন ডমিনেট করে। আপনার কাছে সব আছে, বিশেষ সেরা অ্যাটাকাররা আছে, ডিফেন্ডাররা আছে, মিডফিল্ডাররাও আছে, বাট কন্ট্রোলার নাই। সো যতদিন কন্ট্রোলার না আসবে ততদিন ম্যাচ খারাপ হইতে থাকবে। রাইট নাও আপনি টেম্পোরারি আর্দাগুলারকে ইউজ করাইতে পারবেন, বাট আর্দাগুলার ওই লেভেলের না। হ্যাঁ, তাকে দিয়ে পসিবল, তাকে নিয়ে কাজ করতে হবে। আপনি জুড বেলিংহামকেও ইউজ করাইতে পারবেন, বাট জুড বেলিংহামকে নিয়েও কিন্তু কাজ করতে হবে। সো এই সময়টা কিন্তু জাভি আলোনসো পাবে না। আপনার এখন প্রয়োজন রেডিমেড প্লেয়ার, যাকে আপনি ইউজ করাইতে পারবেন। এরপর আমাদের অ্যাটাকিং লাইন, ওকে ফাইন, এমবাপ্পে নাই, অ্যান্ড্রিক নাই, বাট এই যে আমাদের মেইন প্লেয়ার, আমাদের ভিনিসিয়াস জুনিয়র ভাই 10 গুণ হয়ে ফিরে আসার কথা দিছিল, এই তার নমুনা। এরপর আমাদের রদ্রিগো লাস্ট কবে স্কোর করছে আমার মনে নাই, অনেকদিন হয়ে গেছে কোনো স্কোর নাই। হ্যাঁ, আল হিলালের বিপক্ষে একটা অ্যাসিস্ট ছিল, বাট এতদিন পর একটা অ্যাসিস্টই সব কিছু। আমাদের সাথে ট্রেন্ট আসছে, হাউসেন আসছে, এদের গেম আমার কাছে সলিড ছিল। ফার্স্ট ম্যাচ ছিল, অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। নতুন টিম, নতুন টিমমেট, নতুন কোচ, একটু টাইম দিতে হবে। এরপর আমাদের ভিনিসিয়াস জুনিয়র দিন দিন খারাপের দিকে যাইতেছে। এখানে রাইট নাও কার্লো অ্যানচেলত্তি নাই। কার্লো অ্যানচেলত্তি থাকলে এখানে অ্যাডজাস্ট করে নিত। এখানে জাভি আলোনসো, নতুন ট্যাকটিক্স, নতুন পরিকল্পনা, ভিনিসিয়াসকে সবকিছু অ্যাডজাস্ট করে নিতে হবে। আল হিলালের বিপক্ষে আমি একটা ব্যাপার লক্ষ্য করছি, রিয়াল মাদ্রিদ যখন প্রেস করতেছিল তখন ভিনিসিয়াস জুনিয়র বারবার নাম্বার 9 পজিশনে যাইতেছিল, আর গঞ্জালো ছিল সে নিচে আসতেছিল। তার কাজ কি? সে নাম্বার 9, বাট তার পজিশন ওইখানে ভিনিসিয়াস জুনিয়র খেলতেছে, সে নিচে আসতেছে। আর ভিনিসিয়াস জুনিয়রের যে পজিশন ওইটা খালি, ওইখানে ব্যাকআপ দেওয়ার মতো কোনো প্লেয়ার ছিল না। এরপর গঞ্জালো অনেকগুলো চান্স ছিল, মিস করছে, বাট একটা স্কোর করছে। সে ট্রাই করছে, অন টার্গেট নিছে, প্রেস করছে। এই যে রিয়াল মাদ্রিদ হোসেলো টাইপ একজন অ্যাটাকার খুঁজতেছে না নাম্বার 9 পজিশনের জন্য, আই থিঙ্ক গঞ্জালো হইতে পারে, তার মধ্যে ওইরকম কোয়ালিটি আছে। তবে এইখানে আমার যেটা মনে হইতেছে, আই থিঙ্ক জাভি আলোনসো তার ফরমেশন চেঞ্জ করে ফেলবে, ব্যাক 3 নিয়ে খেলবে, এরপর অ্যাটাকিং লাইনে 3 জন নিয়ে খেলবে। আর না হয় মিড কন্ট্রোল করা পসিবল না। এখন পর্যন্ত জাভি আলোনসোর সাথে এই প্লেয়াররা ভালোভাবে খাপ খায় নাই। তবে
মাদ্রিদের গেম ডিপেন্ড করে কোন সাইডে? লেফট সাইডে, যে সাইডে ভিনিসিয়াস জুনিয়র খেলে। ভিনিসিয়াসকে এখানে কেয়ারফুল হতে হবে। বাট ভিনিসিয়াস জুনিয়র যে গেম দিতেছে ওইটা আমাদের পছন্দ হইতেছে না। ভিনিসিয়াস জুনিয়রের ড্রিবলিং, স্পিড, প্রেস করার মন মানসিকতা অন্য লেভেলের, সে পারে। বাট লাস্ট কিছু ম্যাচ তার ফিনিশিং একদম বাজে। যে লাস্ট কিছু ম্যাচে আমরা লক্ষ্য করছি তার বাজে ফিনিশিং। সো এই ব্যাপারটা ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য রাখতে হবে। আজকের ম্যাচে হয়তো আমরা অনেক পরিবর্তন পাবো। আল হিলালের বিপক্ষে আমাদের যেমন গেম ছিল এর থেকে বেটার গেম পাবো যদি জাভি আলোনসো সবকিছু ঠিকঠাক করতে পারে, প্লেয়ারদের সাথে কম্বিনেশন মেক করাইতে পারে আর মিডে কন্ট্রোল করতে পারে, তাহলে রেজাল্ট আমাদের পক্ষে আসবে। আমাদের মেইন হচ্ছে মিড। জাভি আলোনসোর লেভারকুজেনের যে ট্যাকটিক্স ওইটা যদি এখানে অ্যাপ্লাই করার পর প্লেয়াররা সেট হয়, তাহলে আপনারা চিন্তা করেন এই যে রিয়াল মাদ্রিদের এই টিম কেমন পারফরমেন্স করবে। সো আজকের ম্যাচ দেখি, দেন বাকি কথা হবে।